ইরানের রাজধানী তেহরান ও অন্য অঞ্চলে ধারাবাহিকভাবে হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে হামলা চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তারা। বিবিসি লাইভে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেহরান এবং ইরানের অন্য অঞ্চলে ধারাবাহিক হামলা চলছে। ইসরায়েলি বিমান বাহিনী এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তেহরান এবং অন্য অঞ্চলে হামলার একটি ধারা শুরু হয়েছে, তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু করার আগে ইরানে আরাক এবং খান্দাবের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতাও জারি করেছে। এদিকে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত 639 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। হামলা এর মধ্যে সপ্তম দিনে পৌঁছেছে। আল জাজিরা লাইভে বলা হয়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে 263 জন বেসামরিক নাগরিক এবং 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা গেছে। গত 13 জুন ভোর রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি পক্ষ থেকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।